নমস্কার আমার প্রত্যেক দর্শকবৃন্দ। আমি লাইভ প্রুফ সহ তোমাদের কালকে করুণাময় সাইডে গেছিলাম। কালকে ফ্যাসিলসের শো ছিল। শো করলে আমি দুটো কাজই করলাম তোমাদের জন্য। খবর নিয়ে দেখতে পারো যে ফ্যাসিলসের শো ছিল কিনা করুণাময়তে, বুক ফেয়ার গ্রাউন্ডে, ঠিক আছে? তার পেছনে ঠিক বিকাশ ভবন। তো শো কলটা আমি বিকাশ ভবনে গেছিলাম কালকে, তাদের কিছু ইনফরমেশান আমাকে জানালো। তো পার্ট বাই পার্ট সেই ইনফরমেশানগুলো তোমাদের সামনে শেয়ার করতে শুরু করে দিই। চলো শুরু করা যাক সেই ইনফরমেশানগুলো। তার আগে বলতে চাই, যে সমস্ত ছাত্রছাত্রী আমার পাশে এসে দাঁড়িয়েছো অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা রইলো। তোমাদের কমেন্টের প্রত্যেকজনের উত্তর দেবো এবং তোমাদের পাশে আমি এসে দাঁড়াবো। দেখো, তোমার যারা অ্যাপ্লিকেশান আইডি আমাকে পাঠিয়েছিলাম আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং মেল আইডিতে, আমি সকলেরই অ্যাপ্লিকেশানগুলো একসাথে নোট করলাম। নোট করে এসবিএমসিএম পোর্টালে তাদের সাথে গিয়ে চেক করালাম। তারা আমাকে একটা কথাই বললো, দেখো এখন এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এসে দাঁড়িয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড আপনি দেওয়ার কথা ছিল বা আপনি আমাকে দিয়েছেন, এসবিএমসিএম পোর্টালের যে স্যার বা তারা আমাকে বললো যে নোডাল অফিসারের কাছে যান। সকাল আমরা নোডাল অফিসারের কাছে গেলাম এবং নোডাল অফিসার বিভিন্ন রকম কথা আমাকে বললেন, কিছু রিজন দেখালেন যে এই রিজনের জন্য এরকম হচ্ছে কেসটা। প্রথম রিজনটা তোমাদের সামনে আমি বলে রাখতে চাই। যে সমস্ত গ্যাপ ইয়ারের ছাত্রছাত্রী আছে তারা একটু দেরিতে টাকা পাবে, এটা ফার্স্টেই বললো। এমনকি লাস্টের দিকেও টাকা পেতে পারে, এরকম একটা চান্সেস আছে। কারণ লাস্টের দিকে টাকা পাবে, কারণ এদের ভেরিফিকেশান এখনও হাত দেওয়া হয়নি। এটা এখন গুরুত্বপূর্ণ ইনফরমেশান। তো এখন তোমরা গ্যাপ ইয়ারের স্টুডেন্টরা কী করবে? দেখো, কালকে আমি ওখানে গিয়ে অনেক কিছু আশাহত হয়েছি তোমাদের সামনে। তো আমি তোমাদের সামনে একটা ডাইরেক্টলি ভিডিও করতে বাধ্য হচ্ছি যে তোমাদের অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড যারা যারা আমাকে পাঠিয়েছিল সবই ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে অনেকেরই অ্যাপ্লিকেশান আইডি পাসওয়ার্ড বা কিছু কিছু জায়গায় হয়তো ভুল আছে। তিনি কিন্তু আশাহত হয়ে আমাকে এটা বলতে পারেন যে 100% প্রত্যেকেরই অ্যাপ্লিকেশানগুলো ঠিকঠাক আছে। সেই জন্যই বললো, যারা আমাকে অ্যাপ্লিকেশান আইডি দিয়েছে তারা অবশ্যই পাসওয়ার্ডটা আমাকে দাও। আমি প্রত্যেক অ্যাপ্লিকেশান বিষয়গুলো আমি চেক করবো। আমি তোমাদের কথা বলছি, চেক আমি যদি না করতে পারি একটা ভিডিও করে দিচ্ছি যে অ্যাপ্লিকেশানে কোন কোন জায়গাগুলো ঠিক থাকলে একদম 100% ঠিক আছে, আর কোন কোন জায়গাগুলো ভুল থাকলে পুরোপুরি ভুল আছে। এই বিষয়গুলো তোমাদের ঠিক করতে হবে, ঠিক আছে? চিন্তা করার কোনো বিষয় নেই। আমি তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি যেহেতু, আমি তোমাদের অবশ্যই সেটা দেখিয়ে দেবো যে কেসটা কী অ্যাকচুয়ালি হয়েছে। দাদা, আমার 18/3/2025 অ্যাপ্রুভ বাট নট ডিস্ট্রিবিউশন ইয়ে দেখাচ্ছে ফ্রেশ হুগলি ডিস্ট্রিক্ট থেকে উইথ গ্যাপ ইয়ার। কবে পাবো টাকা বলতে পারবে? হ্যাঁ অবশ্যই, কেন বলতে পারবো না। টাকা পেতে একটু টাইম লাগবে, মানে হচ্ছে এপ্রিল মাসের লাস্টের দিকে পাওয়ার চান্স আছে একটা, ঠিক আছে দাদা? আমার 18 ডিসেম্বর ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে আছে, আর কোনো আপডেট নেই, প্লিজ একটু হেল্প করবে। আমি কালকে বিকাশ ভবনে গেছিলাম গো, বিকাশ ভবনে যা বললো সেটা শুনে আমার খুবই খারাপ লাগলো গো। এবং তারা আমাকে এই কথাটা ইনফরমেশান কাইন্ডলি বললো যে যেসব ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, 15 তারিখ অবধি দেখো, যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিন্তু তাদের অপেক্ষার পর অপেক্ষার সীমা গুনতে হবে। কারণ তার টাকা পেতে মোটামুটি হয়তো মেও লেগে যেতে পারে, জুনও চলে যেতে পারে, একদম লাস্টের লটেও পেতে পারে। এরকম কোনো নিশ্চয়তা তারা দিতে পারলো না। আর আমি পার্সোনাল যার সাথে কন্ট্যাক্ট করি এবং সে আমাকে কিছু জিনিস বলল, দেখ ভাই ব্যাপারটা ওরকম কিছু না। মেন ব্যাপারটা হচ্ছে এসবিএমসিএম পোর্টালে যে সমস্ত ফান্ড ডিস্ট্রিবিউট হচ্ছে সেই ডিস্ট্রিবিউটটা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, অন্য কোনো স্কলারশিপের পারপাসে ব্যবহার করা হচ্ছে। লাইক সেই স্কলারশিপগুলোর নাম এখনও পর্যন্ত ঠিকমতো আমাকে বললো না, বাট অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, অন্য পারপাসে ব্যবহার করা হচ্ছে, অন্য কোনো প্রজেক্টে ব্যবহার করা হচ্ছে। যে টাকাগুলো আসছে এসবিএমসিএম স্কলারশিপের লট হিসেবে বা অ্যালট করা আছে। অ্যালট মানে তোমার নিশ্চয়ই বোঝো, মানে বন্টন করার জন্য আর কি। মানে এতটুকু হচ্ছে সীমা বেঁধে দেওয়া হয়েছে, সেরকম কিন্তু কিছু হচ্ছে না। আপনি তো শুধু বলে যাচ্ছেন যে আজ ঢুকবে কাল ঢুকবে, কিন্তু ঢুকছে না। আমি বুঝতে পারছি তোমার মনের এসেন্সটা। আমার কাছে যে ইনফরমেশান এসেছিলো সেই ইনফরমেশানের দরুন কিন্তু তোমাদের এসবিএমসিএম স্কলারশিপের টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, কিন্তু তারপর ঢোকেনি। এর কারণ হচ্ছে একটা, ভালোভাবে স্পেসিফিকলি বোঝো। কালকে বিকাশ ভবনে কিন্তু আমি সম্পূর্ণভাবে যে করুণাময়ের পেছন থেকে বললাম, ফয়সাল স্যার কালকে শো ছিল, আমি এমনকি ভিডিও আপলোড করেও তোমাদের দেখিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ভিডিও আমি আপলোড করছি খুব তাড়াতাড়ি, তোমার দেখতে হবে। তো ফয়সাল স্যার শো ছিল, সেই শোতে আমরা সকলেই কিন্তু ইনভলভ ছিলাম। আমার অনেক দাদারা ছিল ইনভলভ, আমিও ছিলাম, ঠিক আছে? এটা এখন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু।